তুমি কি জানো এই পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে যাওয়া তো দূরের কথা, সেই জায়গার দিকে শুধু তাকালেও তোমাকে গুলি করা হতে পারে? হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প না, এটা একদম সত্য। আমেরিকার নেভাডা মরুভূমির ঠিক মাঝখানে ধুধু বালি আর পাথরের মাঝে একটা জায়গা আছে যার নাম এরিয়া 51। বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধুই একটা অকেজো জনমানবহীন মরুভূমি, কিন্তু ভেতর কি আছে সেটা জানার চেষ্টা করেছে অনেকে, তবে সত্যিটা আজও কেউ বলতে পারেনি। সরকার নাকি সকল কিছুই জানে, কিন্তু সাধারণ মানুষকে এ ব্যাপারে কিছুই জানানো হয় না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন লুকানো হচ্ছে এ সকল কিছু? কি এমন আছে সেখানে যেটা সাধারণ মানুষের চোখে পড়লে বিশাল সমস্যা হয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1947 সালে। সেটা ছিল জুলাই মাসের এক রাতের ঘটনা। আমেরিকার নিউ মেক্সিকোতে রাতের বেলা হঠাৎ করেই একটা বিকট শব্দ হলো এবং আকাশ থেকে কিছু একটা ছিটকে পড়লো মাটিতে। সরকার সাথে সাথে সকলকে পরিষ্কারভাবে জানায়, ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছুই না, এটা শুধুমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য একটি সাধারণ বেলুন যা নিচে পড়ে গেছে। মানে আকাশে পাঠানো একটা বড় বেলুন যেটা দিয়ে বৃষ্টি, বাতাস, তাপমাত্রা মাপা হয়, সেটা পড়ে গেছে, এই আর কি। কিন্তু স্থানীয় মানুষরা চুপ করে রইল না। তারা বলল, ওই ধ্বংসাবশেষে এমন কিছু ছিল যেটা এই পৃথিবীর কোনো জিনিসের মতো না। সেখানে পাওয়া গিয়েছিল এক অদ্ভুত ধাতু যেটা ভাঁজ করলেই নিজে নিজেই সোজা হয়ে যায়, আগুনে পোড়ালেও ছাই হয় না, হাতুড়ি দিয়ে আঘাত করলেও একটুও দাগ পড়ে না। এখন এই তথ্যগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই পৃথিবীতে এরকম কোনো ধাতু 1947 সালেও ছিল না এবং আজও নেই। তারপর রাতের অন্ধকারে চুপি চুপি সেই জায়গা থেকে সবকিছু ট্রাকে তুলে সরিয়ে ফেলা হলো, আর সেই ট্রাকের গন্তব্য ছিল এরিয়া 51। এখন এরিয়া 51 আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। সহজভাবে বললে এটা আমেরিকার একটি অতি গোপন সামরিক ঘাঁটি, মানে সেনাবাহিনীর এমন একটা লুকানো জায়গা যেখানে সাধারণ কোনো নাগরিক ঢুকতে পারে না, কোনো সাংবাদিকও না, কোনো বিজ্ঞানীরা, এমনকি সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও না। এর চারদিকে কাঁটাতারের বেড়া, উপরে অত্যাধুনিক ক্যামেরা যেগুলো রাতেও সকল কিছু ক্লিয়ার দেখতে পায়। আশেপাশে সবসময় পাহারা দেয় সৈনিক যারা সবসময় প্রস্তুত, এবং প্রবেশপথে বড় সাইনবোর্ডে লেখা, এই সীমানা পার হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি গুগল ম্যাপে যেখানে পৃথিবীর যে কোনো জায়গার ছবি দেখা যায়, সেখানেও এই এলাকার ভেতরের ছবি ইচ্ছে করে ঝাপসা করে রাখা হয়েছে। কারণ একটাই, সরকার চায় না কেউ দেখুক বা আইডিয়া করুক এই জায়গায় কি আছে। আর যে পাইলটরা ভুলে একবার এই নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে গেছে, তাদের সাথে পরে কি হয়েছে সেটা আজও কেউ জানে না। এরপরে আসা যাক 1989 সালে। এই সালে একটা তথ্য সামনে আসে যেটা শুনে সবার মাথা ঘুরে গিয়েছিল। বব লাজার নামের একজন পদার্থবিজ্ঞানী, মানে যিনি পদার্থ আর শক্তি নিয়ে গবেষণা করেন, তিনি হঠাৎ একদিন টেলিভিশনে এসে বললেন, আমি এরিয়া 51-এ কাজ করেছি এবং আমি নিজের চোখে দেখেছি সেখানে ভিন গ্রহের মহাকাশযান রাখা আছে, মানে এলিয়েনদের তৈরি যান যেটা পৃথিবীর কোনো দেশের কোনো প্রযুক্তি দিয়ে তৈরি না। তিনি আরও বললেন, সেই যানের ভেতরে এমন একটা শক্তির উৎস আছে যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানের বই দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এই কথাগুলো সামনে আসার পরপরই সরকার নড়ে চড়ে বসলো। তার অর্জন করা সকল ডিগ্রি মুছে দেওয়া হলো, মানে এখন আর প্রমাণ করার কোনো উপায় নেই সে আদৌ এরিয়া 51-এ কাজ করেছিল কিনা। এরপরে আসে 2019 সাল। ইন্টারনেটে হঠাৎ একটা ইভেন্ট তৈরি হলো যার নাম দেওয়া হলো স্টর্ম এরিয়া 51। এর মানে হলো, চলো সবাই একসাথে এরিয়া 51-এ ঢুকে পড়ি। আপনি শুনে বিশ্বাস করবেন না, মাত্র কয়েকদিনের মধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ সেই ইভেন্টে যোগ দেয়। আর তারপরই আমেরিকান সরকার ঘাবড়ে গেল। প্রেসিডেন্ট কার্যালয় থেকে সরাসরি বিবৃতি দেওয়া হলো, কেউ ঢোকার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। আজও এরিয়া 51-এর আসল রহস্য কেউ জানে না। কেউ বলে ওখানে এলিয়েনদের মৃতদেহ সংরক্ষণ করা আছে, কেউ বলে ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে গোপনে গবেষণা চলছে, আবার কেউ বলে এটা শুধুই একটা সামরিক গোপনীয়তা, এর বেশি কিছু না। কিন্তু একটা কথা কেউ অস্বীকার করতে পারে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সরকার এত বছর ধরে এত যত্নে কিছু একটা লুকিয়ে রাখছে। আর যারাই সত্যটা জানার চেষ্টা করেছে তারা হয় নিখোঁজ হয়ে গেছে অথবা হঠাৎ করেই চুপ হয়ে গেছে। এই এরিয়া আজও অজানা ও রহস্যে ঘেরা। মানুষ আজও এর সম্পর্কে জানতে চায়। আর এমনই রহস্যময় সব সত্যিকারের রহস্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন।